আমি তো রিলিজিয়াস, ব্যক্তিগত ব্যাপার। এটাও তো ডেমনস্ট্রেশন করার জায়গা নয়, ওই মেলা কোনো ডেমনস্ট্রেশন করার জায়গা নয়, এটা জায়গা নয়। কিসের জায়গা? আপনি কোন অর্ডারে বলছেন? আপনি কোন অর্ডারে বলছেন? কি এর অর্ডার আছে? এটা কোন? হ্যাঁ বলুন। হ্যাঁ একটু অপেক্ষা করুন, আমি যে ওয়েবসাইটটা আপনাদের হ্যাঁ কি দেখাবেন বলুন। যে অর্ডারটা বলছেন না, রামচন্দ্র সেজে বাচ্চারা ঢুকেছে, আপনারা বলছেন বেরিয়ে যেতে। আপনি ছবি করতে চান, ছবি হয়ে গেছে, কিন্তু এটাকে পরিবেশ নষ্ট করবেন না। না না, পরিবেশ আপনারা নষ্ট করছে, পরিকল্পিত নষ্ট করছে। আপনাকে অর্ডারটা দেখিয়ে দিচ্ছি, আপনি পরিকল্পিতভাবে নষ্ট করছে। আপনারা এটা করার জন্য এসেছেন, আপনারা পরিকল্পিত, আপনি এটা করবার জন্য এসেছেন। 22শে জানুয়ারি দিনটা ভারতীয় রাজনীতিতে সর্বোপরি ইতিহাসের ক্ষেত্রে জনপ্রিয় হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর রামলাল্লার তার বাড়িতে ফিরেছেন। রাম মন্দির নিয়ে যখন দেশ বিদেশ সর্বত্র হইচই রব, তখনই কলকাতায় বিশৃঙ্খলা। আর সেই বিশৃঙ্খলার লোকেশন কোথায় না, কলকাতা বইমেলা। বিজেপি সমর্থক এবং বিধাননগর পুলিশের মধ্যে বচসা যেন একেবারে রণভঙ্গ দিল। ভাবছেন তো যে কেন বইমেলা চত্বরের এই পরিস্থিতি তৈরি হলো? বইমেলার মধ্যে বিজেপির পদ্মফুল বিতরণ এবং গেঞ্জি বিতরণকে কেন্দ্র করে যত উত্তেজনা ছড়ায়। অযোধ্যায় রামলাল্লার মন্দির উদ্বোধনের পরই কলকাতার রাস্তায় দেখা গিয়েছিল খুদে রামলাল্লাদের। কলকাতার বইমেলা প্রাঙ্গণে তীরধনুক হাতে একাধিক রামলাল্লাকে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। সাধারণ মানুষের হাতে তিনি পদ্মফুল তুলে দেন। আর সেই সময় কনকনে ঠান্ডার পারদ যেন কমে যায় জয় শ্রীরাম স্লোগানে। পরিস্থিতি উত্তপ্ত হতেই আসরে নামতে হয় বিধাননগর পুলিশের উচ্চপদস্থ অফিসারদের। ব্যাস, তারপর তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রুদ্রনীল ঘোষ সহ বিজেপির সমর্থকেরা। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পুলিশের সাফ কথা, বইমেলা প্রাঙ্গণ রাজনীতি করার জায়গা নয়, এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কোনো অনুমতি নেই। যদি রুদ্রনীল বাবুর দাবি, মেলা প্রাঙ্গণে কোনো বিক্ষোভ প্রদর্শন চলেনি, শুধুমাত্র 22শে জানুয়ারি দিনটা স্মরণ রাখতে পদ্মফুল বিলি করা হচ্ছিল। পুলিশ বাধা দেওয়াতে যত বিপত্তি, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়। মানে এক কথায় পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুললেন রুদ্রনীল ঘোষ। তার আরো দাবি, এটা নাকি রাজনৈতিক কর্মসূচি নয়, পুলিশ নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখানোর চেষ্টা করছে। রামচন্দ্র সেজে বাচ্চারা ঢুকেছে, আপনারা বলছেন বেরিয়ে যেতে। আপনি ছবি করতে চান, ছবি হয়ে গেছে, কিন্তু এটাকে পরিবেশ নষ্ট করবেন না। না না, পরিবেশ আপনারা নষ্ট করছে, পরিকল্পিত নষ্ট করছে। আপনাকে অর্ডারটা দেখিয়ে দিচ্ছি, আপনি পরিকল্পিতভাবে নষ্ট করছে। আপনারা এটা করার জন্য এসেছেন, আপনারা পরিকল্পিত, আপনি এটা করবার জন্য এসেছেন। আরে সামনে চলে যাস কেন? মুখের কাছে ধর। আমি ওনার কথা বলছি। আরে ভাই তোরা ক্যামেরা নিয়ে সব জায়গায় ঢুকে যা ভাই। লাঠিয়ার কারণ আরে জটলাতে আমি যেখানে যাবো এমনি জটলা হবে না। কি করবো বলুন? না না, সেলিব্রিটি নয়, জীবিকার কারণে আমার মুখ চেনে। হ্যাঁ কেন বলুন তো, আমি বুঝতে পারছেন। মানে বাচ্চা বাচ্চা রামচন্দ্র সারতে পারবে না, এটা কোন অর্ডারে আছে স্যার?
কে মিটিং করছে না করেছে কেউ মিছিল করছেন সেটা আপনার কোনো মিছিল করছে না। কোনো মিছিল করছে না। আপনাকে order আমি আপনাকে স্যার একটা কথা আমি আপনার সঙ্গে তর্ক করতে চাইছি না। আপনি তর্ক অনেক ছবি করেননি। উঠেছে, আপনি অনেক আমি আমার পরিবেশ নষ্ট করে বইমেলা আপনি তো পরিবেশ এতক্ষণ নষ্ট কথা বললেন, এবার আমার আমার একটা কথা আপনি স্যার আমাদের থেকে একটা পদ্ম ফুল দেবেন কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই এখানে। দেওয়ার লোক নেই। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলছেন, শিশুরা রামচন্দ্র সেজেছিল, আমরা আনন্দ করতে বইমেলায় এসেছিলাম। এখানে রামের লিফলেট বিলি, রক্তে রাম, হৃদয় নরেন্দ্র মোদী। একটা টি শার্ট সবার আবেগের। হঠাৎ করে তৃণমূলের দলদাস পুলিশ এগিয়ে এলো, রামের কাউন্টার করার বোকার মতো চেষ্টা করছে শাসক দল। যা উচিত নয়, মানুষের সত্যের সম্পর্কে জানানো যাবে না। তৃণমূল বিশ্বাস করে সবার উপরে চোর সত্য, তাহার উপরে নাই। কি বলেছেন তিনি, শুনবো। প্রচুর শিশু এসেছিল যারা রামচন্দ্র সেজেছিল। সেজে আমাদের সঙ্গে এই পবিত্র দিনে একসঙ্গে আমরা আনন্দ করতে বইমেলায় এসেছিলাম। অনেকগুলো স্টল ঘুরবো, ওইখানে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্রের লিফলেট বিলি এবং তার সঙ্গে সঙ্গে রক্তে রাম, হৃদয় নরেন্দ্র, এই একটা টি শার্ট যা সবার আবেগের। মাননীয় প্রধানমন্ত্রীর তার যে লড়াই, সেই লড়াইয়ের পরে আজকে সমস্ত সনাতনীদের সঙ্গে নিয়ে, আইনজীবীদের সঙ্গে নিয়েই তো এত বড় কাণ্ডটা ঘটলো। তাই আনন্দের দিনে আমরা সেগুলো বিতরণ করছিলাম। চলতে চলতে হঠাৎ করে তৃণমূলের দলদাস পুলিশ তার এগিয়ে এলো। ঠিক যেভাবে সনাতন শ্রেষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রের কাউন্টার করবার একটা শাসক দল বোকার মতো চেষ্টা করছে, যা একদমই উচিত নয়। যাই হোক, ঠিক সেই মোতাবেকই তারা ত্রস্ত হয়ে রয়েছে যে মানুষ রামের সম্বন্ধে অনেকটা জেনে যাচ্ছেন। তাই মানুষকে রামের সম্পর্কে অর্থাৎ সত্যের সম্পর্কে জানানো যাবে না। কারণ তৃণমূল দল, শাসক দল বিশ্বাস করে এই মর্তে সবার ওপর চোর সত্য, তাহার ওপর নাই। আর আমরা বিশ্বাস করি মর্তে সবার ওপর আদালত সত্য, তাহার ওপর নাই। আর উপরে সবার ওপর শ্রীরাম সত্য, তাহার ওপর নাই। তো তাই আমরা জড়ো হয়েছিলাম। অগণিত মানুষ এসে আমাদের কাছ থেকে এই ফুল, টি শার্ট এবং বাচ্চাদের সঙ্গে তারা ছবি তুলছিলেন, তারা লিফলেট নিচ্ছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে মঙ্গল করুন, এইটুকুই লিফলেট ছিল। তাতে হঠাৎ দলদাস পুলিশদের মনে হয়েছে রেড়ে রেড়ে কাণ্ড পড়ে গেল। তারা প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়, এরা প্রত্যেকেই আমার সামনে এসে কানের সামনে বলছে জয় শ্রীরাম দাদা। কিন্তু আমাদের ওপর রয়েছে, নির্দেশ রয়েছে যে এই সব করা যাবে না, জটলা নাকি করা যাবে না। দেখুন, আমি এখানে দাঁড়িয়েছি, আমাকে পশ্চিমবঙ্গের মানুষ তারা আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। আমি একজন অভিনেতা। আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন তারা কেউ লেখেন, কেউ কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, গুণী লোক। তার মাঝখান থেকে হঠাৎ করে তারা ত্রস্ত হয়ে পড়লেন। আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের পুলিশের মঙ্গল করুন। আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র চুরি ছেড়ে পশ্চিমবঙ্গের যারা শাসক রয়েছে তাদেরকে দিব্য দৃষ্টি দিন। তারা ভালো থাকুন, তাদের মঙ্গল হোক, পাপ ক্ষয় হোক মন থেকে। বাচ্চাদের তারা ধমকাচ্ছিল, বাবা মাকে তারা ভয় দেখাচ্ছিল, কি দরকার এখানে আসবার। আমাকে একজন বললেন, এইটুকুটুকু বাচ্চাদের নিয়ে আসবেন, নিয়ে এলেন আপনারা। মানে আমি বুঝতে পারছি না, তৃণমূলের বাড়ির বাচ্চা বাচ্চা আর পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির বাচ্চা বাচ্চা নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।